আমি মাওলানা হাবিবুর রহমান, আমার বাড়ি চরনলুয়া, দক্ষিণ এশিয়া চরপেশন ভোলা। আমরা 1996 সালে আমি এবং আমার খালাতো ভাই শাহ আলম মাঝি, কুলসুম বাগ, পিতা হইল সুলতান আহমদ মাঝি, এর নেতৃত্বে এর দালালিতে আমরা 2-3 কানি জমিন এখানে কিনি। শাহ আলম মাঝি হইল জমিনের কাঠটা জমিন কিনে কাট করে এবং বিক্রি করে। আমরা তো জানি না, আমরা অসহায় মানুষ, তার দালালিতে আমরা 2-3 বার জমিন কিনি। এই যে জমিনটা দেখা যায় এখান থেকে উত্তর দিকে ওই খালের ওপার পর্যন্ত 16.5 নল 27.5 নল জমিন আমরা তার থেকে কিনি। সে দালালি করে তার বোন নূরজাহানের থেকে। সে এই জমিন নূরজাহানের কাট করিয়া দিছে, নূরজাহান আমাদের থেকে বেচে। সে এই জমিন আমরা ক্রয় করার পরে 5-6 বছর আমরা এই জমিন খাওয়ার পরে 2001 সালে উনি আমাদেরকে এই জমিন থেকে ক্যান্সেল করিয়া দেয়, মানে উৎখাত করিয়া দেয়, বলে এই জমিনের কাট ক্যান্সেল। তখন আমরা তার বিভিন্ন জায়গায় বসাবসি হয়, চরপেশন কয়েক জায়গায় বসাবসির পরে সে বলে যে কাট ক্যান্সেল হয়ে গেছে। তখন আমরা বলছি যে আপনি তো কাট করিয়া দিয়েছেন আপনার বোনেরে নূরজাহানকে, এবং আমরা নূরজাহানের থেকে কিনছি। তখন উনি আমাদের থেকে আবার 80,000 টাকা নেয়। 80,000 টাকা নিয়ে আমাদেরকে আবার একটা খতিয়ান করিয়া দেয়, খতিয়ান করিয়া দেওয়ার পরে আমরা এই জমিন আবারও 5-6 বছর ভোগ দখল করি। এটার ভিতরে 75 দেয়, আর 75 1 মাইল দক্ষিণে বলে যে সেখানে আছে, কিন্তু আমরা তো আর বুঝি না, আমরা সেখানে যাইও না আর দখলও করতে পারি না। আবারও 5-6 বছর পরে উনি চরপেশন থেকে দাইমুদ্দির নেতৃত্বে এক গাড়ির লোক আইসা মাইক্রো ভরিয়া আমাদেরকে এই জমিন থেকে মারিয়া দিতে উঠিয়ে দেয়। উঠিয়ে দেওয়ার পরে আমরা আর তার সাথে বলে পারি না, তার কারণ উনি মিঠু চেয়ারম্যানের নামে এই জমিনের ভিতরে কাট করিয়ে দিছে। উনি এই এলাকায় অন্তত 20 জনের থেকে টাকা নিছে জমিন করিয়ে দিব, আবার জমিন বিক্রি করছে, দলিল দেয় না। উনি এই এলাকার সমস্ত মানুষগুলিকে কাট করিয়া দেয়, কাট বিক্রি করে, আবার করে কি ক্যান্সেল করে আবার বিক্রি করে, আবার কাট করে আবার ক্যান্সেল করে, একই জমিন 5-7 বার এরকম করে। আমরা নিরীহ অসহায় মানুষ। এই জমিনটার না আমার খালাতো ভাই ফারুক মাঝির নামে, আর আমি যেটা কিনছি সেটা আরেকটু উত্তর দিকে। তো এই জমিনটা আমি চাষ করতাম, আমার খালাতো ভাই সহ আমি সহ কিনছি। এই জমিন থেকে আমার দাইমুদ্দি সহকারে চরপেশন থেকে অনেক মানুষজন আনে আমার মারিয়া দিতে উঠিয়ে দিছে। হ্যাঁ, মাইনুদ্দিনের নেতৃত্বে আনছিল এবং খালেক আনছিল, খালেক নামে একটা লোক আসছিল, সেও আমাকে মারিয়া দিতে উঠিয়ে দিছে। তো আমরা অসহায় অবস্থায় মিঠু চেয়ারম্যানের জমিনের বরাদ দিছে। মিঠু চেয়ারম্যানের ক্ষমতা এবং আওয়ামী লীগের ক্ষমতার কারণে আমরা তার সাথে আর বোঝাপড়া করতে পারি না। উনি আওয়ামী লীগের আমলে এক একটা জমি বিক্রি করে ওই জমিটা আবার দখল করতো। এখন আমরা চাইতেছি যে আমি এই জমিনটা এবার 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এখন বিচার পাবো আশাবাদী হইয়া আমার এই কিনা সূত্রের দলিল এবং শাহ আলম মাঝির থেকে যে আবার আমি 80,000 টাকা দিয়া কাট করাইছি সেই একটা দলিলের সুরতে আমি এই জমিন দখল করছি। আমি সরকারের কাছে এবং আমাদের নাজিমুদ্দিন আলম ভাইয়ের কাছে এবং নুর ইসলাম নয়ন ভাইয়ের কাছে আমি আকুল আবেদন জানাই, যাতে করে আমরা নিরীহ অসহায় যারা আছি আমাদের উপরে এরকম নির্যাতন জুলুম করিয়া আমাদের থেকে যে জায়গা জমি লুট করিয়া নিছে, আমরা এই জমিটা যাতে বুঝা খাইতে পারি, বুঝে পাইতে পারি। আমি নয়ন ভাইয়ের কাছে এবং নাজিমুদ্দিন আলম ভাইয়ের কাছে আমার আকুল আবেদন যে আমরা যাতে নিরীহ অসহায় মানুষ আমাদের জমিন বুঝে পাই, সুস্থ ফয়সালা পাই। তার কারণ উনি হলো কাঠের দালাল। হ্যাঁ, উনি আমাদের এই জমিন আমাদের কাছে বিক্রি করছে, আবার উনি কাট করছে, আবার আমাদের থেকে টাকা নিয়ে কাট করিয়া দিছে, এবং উনি আবার খতিয়ান করছে। উনি এরকম হাতে বানায়, হ্যাঁ ঘরে বানায়, বিভিন্ন প্রকার কাট করে। ওনার সাথে আমরা বুঝতে পারবো না, আমরা যে কিনছি এরকম একটা দলিল আছে, আবার উনি আমাদের থেকে টাকা নিয়ে খতিয়ান করিয়া দিছে, সেই খতিয়ানও আছে। এখন আমরা চাই উনি এখানে আসুক, আইসে আমাদেরকে সুস্থ ফয়সালা দিয়া জমিন বুঝ করুক। উনি এখন আসে না, উনি এখন বিভিন্ন নেতাকর্মী মাধ্যমে আমাদের উপরে জোর জুলুম চালাইতেছে যাতে আমরা জমিন না পাই। এখন আমাদের তো করার কিছু নেই। এই আমার নাম বিবি পারভিন।
আমার স্বামীর নাম মসলুদ্দিন। আচ্ছা, কি বলতে চাইতেছেন বলুন তো একটু আমাকে। আমি বলতাম চাই আমি সালামাজির থেকে 2.5 কাড়া জমিন কিনছি, 7 কাড়া জমিন কিনছি। 7 কাড়া জমিনের এখন আমি নাম দাঁড়িয়ে করাতে পারি না, 8.5 কাড়া জমিনের দলিলও দেন, বুঝলেন? দিব দিব করে আমার শুধু বাড়াইতে আছে। আমি মহিলা মানুষ, পুরুষ বাড়িতে ছিল না, কিনছি আমার দিব দিব করে বাড়াইতে আছে। এখন আমি এটার উপযুক্ত মতন বিচার চাই, যারা মান্যগণ্য সর্বসম এলাকার যারা আছে তাদের কাছে উপযুক্ত মতন বিচার চাই। ভাই ভাই বলেন তো। ভাই আমার থেকে 1,20,000 টাকা নিচে সালাম মাঝি নিয়ে আমার এই জমিনে দলিল দেয় না। এই জমিন হইলো যে আমি তো আর কইতে পারি না, আমরা তো মূর্খ মানুষ, আমরা কইতে পারি না। এই জমিন হইলো যে আমাকে অনেক ইয়া আছে, সে ইয়া কি জানি কয়, রহমান মাস্টারের জমিন আমার কাছে বিক্রি করিয়া 1,20,000 টাকা, 8% জমিন, বাড়ির ভিতরের জমিন আর কি, বাড়ির ভিতরের জমিন 8% জমিন 1,20,000 টাকা সালাম মাঝি নিয়ে গেছে। পরে সালাম মাঝির দ্বারা কয়েকদিন গেছি, হুন্ডা দিয়ে গেছি, বাড়িতে গেছি, সালাম মাঝিকে এই দিছি, এই আইতেছি, এই দিচ্ছি, এই আইতেছি, এই দিচ্ছি, এই আইতেছি। পরে এই জমিন রহমান মাস্টারের জমিন ফানা হয়েছে। রহমান মাস্টার পরে আমি এই জমিন আবার ডাবল করে আমি আবার জমিন কিনতে হয়েছে। তাহলে আমরা এখন সুস্থ ফয়সালা চাই, সালাম মাঝি আয়া আমাকে জমিনের দলিল দিব। এই আমার তোর দলিল, তুমি জমি তো এটা কিনে হয়ে গেছে, এমন আমার টাকা আছে, এখন আমার তো জমিন আমি আরেকজন কিনে নিয়েছি জমি, কথা বলছেন? এই জমিন আরেকজনের জমিন আমার কাছ থেকে বেচা। এই ঝামেলা গত 8-9 বছর হয়েছে। আপনার জমিতে আছেন কত বছর? আমার জমিনেতে আমি আছি 8-9 বছর আছি। কাগজটা দেখবেন না আপনি? এই যে পারবিন, বুঝো, পারবিনে কাছে আমি এক বেশি 24, হ্যাঁ, আরেক বেশি লেও তুমি 124, আর বেশি 30। আমি জমিগুলো বেচছেন, এদিকে আমি নিজে মালিক। আমি নিজের মালিকের দলিল দিছি, আমার রেকর্ড আছে না? এখন সে রেকর্ড করতে পারতেছে না কেন? এই তো আমি বলতে আছি, এই যে 8% যে পারবিন, 8% জমিন সে নামজারি হয় না, 30-এর মধ্যে 21 নামজারি করছে। এই যে এই 30-এর মধ্যে 21 নামজারি করছে, আর 8% জমিন সে নামজারি করতে পারে না। আমি বলছি যে তোমার দলিলটা দাও, আমি নামজারি করিয়া দিন। এটা কয়েকবার কওয়া হয়েছে, কিন্তু দলিল আমাদের দেয় না। এটা সত্য কথা, এই যে ডকুমেন্ট আছে না। 2012 সালে আমি জমিন কিনছি, আমাকে জমিন আছিল, আমাকে জমিনের থেকে হইতে 40 জমিন আমাকে কাটে লয়ে গেছে সালাম মাঝি। 40 জমিন দিয়া কাটে লয়ে গেছে, আমরা কাগজপত্র বুঝি না, সে তো কাটবা, এতে আমাকে জমিন কাটে লয়ে গেছে 40। এই 40 আমার এক স্বাস্থ্য বাইতান বেচছে 14 জমিন, আর 26 জমিন আমারে দিছে। 26 জমিন আমারে দিছে, দিয়া আজকে পর্যন্ত দলও দেয় নাই, আর টাকা নিছে 2 লাখ। কত রে 2 লাখ? 2 লাখ কত? 2,20,000, 2,20,000 টাকা নিছে। নিয়ে আর দলিল দিছে একটা ভুয়া, জমিন হয়েছে আনের নামে, দলিল দিছে আরেকজনে, এই মিলে দিয়া এই জমিনে হওয়া নামজারি হয় না। অনেক খেপজব করছি, আজ পর্যন্ত আমার ফয়সালও দেয় না, জমিনও দল দেয় না। আর আমার বাবার তেন টাকা নিছে 2টা জমিনের, নিয়া জমিন করবো কয়া, টাকাও না জমিনও না, কোনো এই করুম করিয়া। হ্যাঁ, ওনার কাছ থেকে আবার সে জমিটা কিনতে হয়েছে। কাটন ওই মালিক থেকে, আরেক মালিক থেকে কিনছে। আরেক মালিক কেন? মালিক হলে আমি আর আমার পুতে ছেলে। সেটা আপনার মালিক পায় না। বুঝতেছে কে? এই যে এসব যে আপনার কাছ থেকে আমরা বিরুদ্ধে প্রায় সেখানে প্রায় 20টা পরিবার। 20টা তো দিব, এখন আমি আমলি করছি না, সব জায়গা জমিন আছে না, হ্যাঁ বুঝি নাই দিব তো। আমলি করছি রে বাহু, দোষ দেয় এটা, আর অন্য কিছু দোষ না। এক মাকসুদুর রহমান, আমার পিতা মৃত মোহাম্মদ মনসুর আলী। আমি চরলোলা 9 নং ওয়ার্ডের এবং নজরুল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমার পিতা 2000 সালে প্রায় 25 বছর হয়েছে সালাম মাঝি থেকে। সালাম মাঝির পিতার নাম মৃত সুলতান আহমদ, কুলসুমবাগ বাসা, আমিরাবাদ চরফেশন বলা। সে আমার বাবার কাছ থেকে প্রায় 3,50,000 টাকার বিনিময়ে 48% জমি বিক্রি করে
জমিনের আমার বাবা জীবিত অবস্থায় থাকা অবস্থায়, আমার বাবা মারা গেছে 2015 সালের 22 জুলাই। তো সে জীবিত অবস্থায় থাকা অবস্থায় সে সালাম মাঝি আমার বাবার জমিন দলিল দেয়নি। আমার বাবা যখন মৃত্যুবরণ করে 2016 সালে, শুনি নাকি যে সালাম মাঝি সালাউদ্দিনের নামে জমিন, তার নামের ডিআরআই আছে, যাই আছে, আমি ছোট মানুষ বুঝি না জমিনের সংক্রান্ত, তার জমিন এই 2000 সালে সে জালিয়াতি করে বিক্রি করছে। এখন সে হলে মামলা চলে, কিন্তু সালাম মাঝি বলতে আছে যে এই জমি দিয়ে দিচ্ছি করে মামলা আমি আমার পক্ষে আইতেছে একবার, আরেকবার বলতে আছে আমি জমি দিতে আছি। আমরা প্রায় 7-8 জন ফ্যামিলি এই ভুক্তভোগী। এই জমিনের দলিল এখনো পর্যন্ত সে দেয়নি। এখন আমরা সে মূলত আমলিক করছে, আমলিক করে আমলিকের ক্ষমতা দিয়া এখন সে আমলিক আমলে আমলিকের নেতা ব্যবহার করে, এবং এখন 5 তারিখ পরে বিএনপি নেতা ব্যবহার করে সে আমাদেরকে এই জায়গা থেকে, আমাদের স্থান থেকে উড়ে দিতে চায়। আমি আমাদের এই জমিনে যারা আমরা ভুক্তভোগী, চরবেশন উপজেলার মোহাম্মদ নাজিমুদ্দিন আলম বাড়ির কাছ থেকে এবং মোহাম্মদ নুর ইসলাম নয়ন বাড়ির কাছ থেকে সুষ্ঠু বিচার চাই। তারা যাতে আমাদের এই ভুক্তভোগী ফ্যামিলিদের জমি যাতে সুষ্ঠুভাবে বিচার করে দেয়, এটাই আমার শেষ কথা। না, কি পদ আছে তুমি জানো না? আমি কেন পদ তোমারে কয় না? 2000 সালে 32 শতাংশ জমিন সালামাজি থেকে আপনারা ক্রয় করছিল। ক্রয় করার পরে এখন পর্যন্ত 25 বছর হয়েছে জমির বয়স, এখন পর্যন্ত আমাদের কোনো দলিল দেয়নি। এমনকি আমাদের এখান থেকে উৎখাত করার জন্য মানে বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। এই তো জমি বিক্রি করে কেন উৎখাত করবো? আমরা তো জমি বিক্রি করছে না। জি, দলিল দানের জন্য। তারা ওই সময় দলিল দেয় না কেন? কি সমস্যা ছিল? সমস্যা ছিল সেটা সে জানে, আমরা তো জানি না কি যে জমিন কি হের নিজের না অন্যের জমিন বিক্রি করছে, সেটা তো আমরা জানি না। আপনি কি বলে কিনছেন? কেনার সময় দেখে কিনেন না? আমরা হেয়ার দখল হিসাবে দিচ্ছে আমাদেরকে যে এটা দখলে ছিল হেয়ার। রেকর্ডিও নাকি না সরকারি? এটা রেকর্ডের সম্পত্তি হ্যাঁ বলছে। কি কাগজ দিছে আমাদেরকে? আমাদেরকে কোনো ডকুমেন্ট দেয়নি। হ্যাঁ, না দিলে আপনি কিভাবে থাকেন এখানে? হ্যাঁ, ওগুলা ওই সময় হেয়ার আন্ডারে ছিল, হ্যাঁ ওগুলা তত্ত্বাবধান করছে। দিব কয়ে আমাদেরকে এই 25 বছর ধরে ঘুরাইতেছে, এখনো কোনো দলিল দেয়নি, এই অবস্থায় রাখছে। এখন বর্তমানে এরা হুমকি দিতেছে আমাদের এখান থেকে উঠে দেওয়ার জন্য। এখানে বাস করে আজ থেকে 25 বছর ধরে বাস করি। উঠে যেতে বলতেছে। উঠে যেতে বলতেছে যে এই জমিন দলিল হ্যাঁ সংগ্রহ করতে পারে নাই, এই জন্য উঠে যেতে বলতেছে। বা এই জমিনের মালিক অন্য একজন দাবি করতেছে যে জমি তার, কিন্তু হ্যাঁ বলতেছে হে জমিনের রায় হ্যাঁ পাইছে। এই রায় পাইতে আজকে 25 বছর ধরে আর এখনো রায় পাইতে আছে, আর আমাদেরকে এখনো দলিল দিতেছে। এখনো দলিল দিতে পাইতে আছে না, এখনো রায়ও পাই নাই জমিনের। আপনার নাম হলো কি? আমার নাম মোহাম্মদ হান্নান। আলতাফ হোসেন। আলতাফ হোসেনের কাছে বিক্রি করছে? জি। আচ্ছা, এখন আপনারা কি চান? এখন আমরা দেখছি এটা পয়সালা চাইতেছি, যাতে সুস্থ পয়সালা আমরা দলিলটা কিভাবে পাইতে পারি সেটা। আপনার নাম কি? আপনার পরিচয় বলুন। আমার নাম হচ্ছে যে কুট্টি মাল। কি সমস্যা কি? আমার স্থানের 2,05,50,000 টাকা নিয়েছে আমার জমিন করিয়া দিব কইয়া। 15 সালে সালাম মাঝি 2টা জমিন করিয়া দিব কইয়া মাত্র টাকা নিয়েছে। আমার টাকাও আর দেয় নাই, আর জমিনও আমার জীব করিয়া এই পর্যন্ত আর দেয় নাই। আমি এইটার আপনার কাছে বিচারটা চাই। এখন সেই জমি কোথায়? জমিন আছিল, কুল আছিল, এই কুল দিব কইছে, 2টা দিব কইছে, একটাও দেয় নাই, আর টাকাও দেয় নাই। টাকা চাইলে কি বলে? টাকা চাইলে কয় দিয়েছি এই। এই অভিযোগ আনা হয়েছে যে আপনি টাকা নিয়েছেন, দলিল দেন না, এরকম 10-15টা পরিবারের অভিযোগ আছে যে আপনি সেখানে দলিল করেন। আচ্ছা, এবং নামে বেনামে প্রায় 50 একর জমি। আরে 100 একর আছে না, একটু ভাইবে না টয়লে। এই যে আলতাফ সোয়াল, যেন তোমরা বেরির বে খারিয়া করছো, আলতাফ সোয়াল আর হইল মনসুর আলী, এরা এই জমিন লিয়ে হইলো আমার 3 একর জমিন। হেন এই 3 একর জমিন লিয়ে হইলো ভোলার এক পার্টির লোকে আদালতের মামলা। এই মামলাটা ব্যাগ আমার কাছে আছে, আদালতের মামলা। তখন 81 সনে আমি একবারে এই বেরির বসাই, বেরির সাইডে বসাই, খালি ওরা জমিন খাইব
আমার মামলায় যেদিনকা ফয়সালা হয় সেদিন আবার 10 টাকা কম দেয় বেড় দিয়ে দিব। আর এই যে বেরিটা দেখছো না, এই বেরিটাও আমার বন্দোবস্তিয়া জমিন। এইটা একোয়ার হয়েছে, একোয়ারে অগরে বসাইছি। ওরা অন্তরে 15 থেকে 20টা বিটা ওরা বেচা নিছে গেছে। এই আলতাফ, মনসুর আলী, এই 11-3 জনের এই সমস্যা। আর কার সমস্যা? আর হলো যে এই যে আমার আদালতের মামলাটা সমাজ, এই জামালও এই লোকেরই। মুসলিউদ্দিন, মনসুর, এই যে এদের কাছ থেকে আমরা টাকা নিয়ে আপনি এই যে একটি টাকাও আমরা দলিল দেন নাই, এই বিষয়টা কি? আচ্ছা, এখন তো না আমি কোনো টাকা পয়সা বলতে কিছু নেই। এই যে ঘর করে ঘরকে এখন বাধা দিচ্ছেন আপনি লোকজন দিয়ে। আগে একটা সময় বলা হয়েছে তারা আগে আওয়ামী লীগের লোকজন নিয়ে প্রভাব বিস্তার করতেছেন, এখন বিএনপির লোকজনের স্বর্ণামূল নিতে। আচ্ছা ঠিক আছে, আমার কথা হলো আমি এই যে ওরা গড় হুকুর ফুসকুনি কাটিয়া ব্যাগ আছে না, আমি ওখানে বাধা দিব কি আরে? ওরা বলো আমারে ওরা টাকা দেব, পয়সা দেব। 81 সনের ঘটনা, ওরা একটা গ্রামিয়া মেম্বার আসিল, চেয়ারম্যান আসিল। আমি তাও কাছে জমিনটা ইস্টাম হোক যেমনি হোক আমি এছাড়া আমার তো ওটা লিখিত রাখবো না। কেন রাখবো না? তারপরেও এই যেই জমি নিয়ে মামলা, এই মামলায় অগর 3 জনের আমি পক্ষপাতী করছি যে ওরা আমার জমিন, এই মামলা আমার কাছে আছে। আমার জমিনে ওরা দখলে আছে, এই রিপোর্ট আমার কাছে আছে। ওরা আমার জমি সহজমি। এখন এই 5 তারিখের পরেইতে উদ্বেগ বাজে আমার টাকা দিছে। আমার যদি টাকা দিয়ে থাকে এই 81 সনে যে এতগুলি মানুষ গেল, তাকেও আমারটা লিখিত রাখবো না, আমারটা স্ট্যাম্প রাখবো না, 5 জন মানুষ সাক্ষী রাখবো না। কেন কাকা? অন্য মতো কই? এই আমার এই 3 জনের বক্তব্য। আর আফগান আমি লাগবে মহিলা বক্তব্য একটা মহিলা বক্তব্য দিচ্ছিল আপনার সার্ভেন্টের যে জমিটা দিচ্ছেন। আচ্ছা, এই আমি বলি এই সে নামদারি করতে পারতেছেন। আরে মিয়া রাখেন একটু, দেয় না সমস্যাটা কি? না কাগজ দেয় না তো আমি কি